आलोक तेरे दांत दिखा। गोयल तेरे पंचिंग मशीन जैसे दांत दिखा। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের রোমান্টিক কমেডি হরর ফিল্ম থাম্মা। রিসেন্টলি এই সিনেমাটি আমি দেখেছি, তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটি। ইন দিস মুভি স্টিয়ারিং উইথ আয়ুষ্মান খুরানা, রোল প্লেড বাই আলোক, রশ্মিকা মান্দানা রোল প্লেড বাই তারিকা, নেওয়াজউদ্দিন রোল প্লেড বাই ইয়াকশাসন, আরও রয়েছে সত্যরাজ, পরেশ রাওয়াল স্টারার নিউ মুভি এটি। এই সিনেমাটি MHCU এর নিউ পার্ট থাম্মা। যেভাবে MHCU ওয়ালা একের পর এক হরর কমেডি ইউনিভার্স প্রত্যেক সিনেমার সাথে কানেক্ট করছে, রিয়েলি ইন্টারেস্টিং। এই সিনেমার মধ্যে এই ইউনিভার্সের আগের যতগুলো সিনেমা আছে, মুনজিয়া, বেরিয়া, স্ত্রী, স্ত্রী 2, এইগুলোর কানেকশন দেখানো হয়েছে। আর সামনে মুক্তি পাবে শক্তিশালিনী, তারও টাইটেল কার্ড দেখানো হয়েছে, যার ফলে এই সিনেমার স্টোরি লাইনে অনেক টুইস্ট অ্যান্ড টার্নস ফিল হয়। প্রথমে এই সিনেমার স্টোরি লাইন, যেখানে আলোক রোল ইন আয়ুষ্মান খুরানা, তিনি গভীর জঙ্গলে চলে যায় ফর অ্যাডভেঞ্চার। সাডেনলি তাকে এক বড় ভাল্লুক আক্রমণ করে বসে, আর তখন রশ্মিকা মান্দানা ইয়ানি টাডাকা তার লাইফ সেভ করে। তারপর তাডাকা কে, তার কমিউনিটি কি, এরপর রক্তবীজ কে, বেতাল কিভাবে হলো, এই সব কিছু স্টোরি লাইনে প্রেজেন্টেশন করা হয়েছে। সিনেমার ফার্স্ট হাফ স্টোরি লাইন বিল্ড আপ করতে করতে বহুত সারে পয়েন্ট রিভিল করা হয়েছে। থাম্মা, ইয়াকশাসন, ভ্যাম্পায়ার, তারপর এই দুইজনের রোমান্টিক লাভ স্টোরি গুড, লেকিন পয়েন্ট হলো আলোক তো ইনসান কিভাবে বেতাল হলো, এই সব কিছু জানতে আপনাকে পুরো সিনেমাটি দেখতে হবে। সেকেন্ড পার্টে মোর দ্যান টুইস্টে দেখতে পাওয়া গেছে। আর বেরিয়া, তাকে তো অলরেডি ট্রেইলারেই দেখানো হয়েছে। তাছাড়া সিনেমার মধ্যে কিছু কিছু জায়গায় কমেডি দেখতে পাওয়া গেছে। আর যেভাবে ভিজুয়াল ইফেক্টের ট্রান্সমিশন দেখানো হয়েছে, রিয়েলি ফ্যান্টাস্টিক। ট্রেইলার দেখে মনে হয়েছিল সিনেমার মধ্যে হয়তো কোনো কিছুর কমি দেখতে পাওয়া যাবে, কিন্তু না ভাই, একদম পারফেক্ট ওয়ার্কিং। তাছাড়া তাদের অ্যাক্টিং, পার্সোনালিটি, কোয়ালিটি ইন্ডিয়ান সিনেমার হিস্ট্রিতে এইরকম ভ্যাম্পায়ার কনসেপ্ট অনেকটাই স্যুট করবে। বাই দ্য ওয়ে, আমার কাছে পরেশ রাওয়ালের অ্যাক্টিং, পার্সোনালিটি, কমেডি একদম পারফেক্টলি লেগেছে। তাছাড়া নেওয়াজউদ্দিনকেও মেন ভিলেন হিসেবে আর একটু পোটেনশিয়াল দেওয়া উচিত ছিল, হয়তো সামনে দেখতে পাওয়া যাবে। আর যেভাবে ক্যামিওস ইন্ট্রোডিউস করা হয়েছে, রিয়েলি এক্সিলেন্ট। ইভেন সেইখানে সার্কাটাকেও দেখতে পাওয়া গেছে। হয়তো পরের সিনেমাটির মধ্যে ভিলেন পারপাস স্ট্রং কোনো কিছু দেখতে পাওয়া যাবে, যেখানে কালা জাদুর কথাও বলা হয়েছে। তাছাড়া সিনেমার মধ্যে 3-4টা গান রয়েছে, তাও আবার পুরো দেখানো হয়নি। গুড ওভারঅল সবকিছু মিলে ইটস রিয়েলি গুড ওয়াচ মুভি। তো যাই হোক, মন চাইলে আপনি দেখতে পারেন। 2-3 জায়গায় কিসিং সিন রয়েছে, বাকিটা আপনার ইচ্ছা ফ্যামিলির সাথে দেখবেন কিনা। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।